হাসিনা হিলস, যেখানে আজ সন্ধ্যে এই শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, যেখানে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। সেখানে কিন্তু প্রস্তুতি তুঙ্গে এবং দিল্লি জুড়ে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তাকে, কারণ প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানরা তারা আসতে শুরু করেছেন, আমন্ত্রণ জানানো হয়েছে অনেককেই। এই ব্যাপারেই আমরা বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে। দীপক, কি জানতে পারছো, দিল্লির আবহাওয়া এখন কেমন? দেখো, একে একে আসতে শুরু করেছেন তারা, বিদেশি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা তারা আসতে শুরু করেছেন এবং যেটা মনে করা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটা আলাদাভাবে বৈঠকও করতে পারেন প্রধানমন্ত্রী, সেই সম্ভাবনা রয়েছে, উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি একদিন আগেই এসে পৌঁছে গেছেন, গতকালই পৌঁছে গেছেন। বাকি যারা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়েছেন, তারা সকলেই আজকে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন এসে উপস্থিত হয়েছেন, তাদের এখানে হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং সমস্ত হোটেল শুধু নয়, বলতে পারে লুটিয়েন দিল্লি এখন নিরাপদ, আঁটোসাঁটো নিরাপত্তা গোটা লুটিয়েন দিল্লি জুড়ে। এই নিরাপত্তার এক মূল কারণ হচ্ছে যে যেহেতু এত বড় একটা মেগা ইভেন্ট, প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই সঙ্গে বিদেশি রাষ্ট্রপ্রধানরা আসছেন, সুতরাং স্বাভাবিকভাবেই সকাল থেকে এখানে গাড়ি চলাচল কমিয়ে, মুভমেন্ট কমিয়ে দেওয়া হয়েছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। লুটিয়েন দিল্লি জুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা কায়েম করা হয়েছে এবং এই যে বিশেষ করে যেটা বললাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে কথা বলার একটা সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। গতকালই তিনি এসে উপস্থিত হয়েছেন। তুমি জানো যে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা অন্য মাত্রা রাখে, অন্য তাৎপর্য রাখে দ্বিপাক্ষিক সম্পর্কে। সুতরাং বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছেন, এটা ভারতের জন্য নয়াদিল্লির কাছে যেমন গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, তার সঙ্গে আলাদা করে একটা বৈঠকও করতে পারেন এমন সম্ভাবনা শোনা যাচ্ছে। যদিও আজকে অনুষ্ঠানে যতজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আমন্ত্রিত হয়েছেন তারা সকলেই উপস্থিত থাকবেন, সকলের সঙ্গে সাক্ষাৎকার করবেন প্রধানমন্ত্রী। তার মধ্যে থেকে আলাদাভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন কিনা, সেই দিকেই তাকিয়ে রয়েছে পর্যবেক্ষক মহল। ধন্যবাদ দীপক। মেডিকেলে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে তোলপাড় হচ্ছে দেশ। কলকাতা ও দিল্লির হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। এনটিএর কাছে রিপোর্ট তলব করেছে আদালত। আর এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন এনটিএর ডিজি সুবোধ কুমার সিং। ডাক্তারের অভিন্ন প্রবেশিকা নিট ইউজিতে কারচুপির অভিযোগে তোলপাড় হচ্ছে দেশ। ৪ঠা জুন ফল প্রকাশের পরে দেখা যায় নিট ইউজির র্যাঙ্কিংয়ে প্রথম একসঙ্গে ৬৭ জন, তার মধ্যে ৬ জন প্রথম হয়েছেন একই পরীক্ষা কেন্দ্র থেকে। এই ফল নিয়েই শুরু হয়েছে বিতর্ক। চলতি বছরের ৫ই মে ৪,৭৫০টি কেন্দ্রে নিট হয়। ১৪ জুন নিটের ফল প্রকাশের কথা ছিল, তার পরিবর্তে ৪ঠা জুন লোকসভা ভোটের ফল প্রকাশের দিনই নিটের ফল প্রকাশ করে পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষার্থীদের অভিযোগ, শোরগোল এড়াতেই ৪ঠা জুন লোকসভা ভোটের ফল ঘোষণার দিন রেজাল্ট আউট করা হয়। ২০২৪-এর নিটে কাট অফ নাম্বার ১৩৭ থেকে বাড়িয়ে ১৬৪ করা হয়েছে, যাতে সাধারণ পরীক্ষার্থীরা সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। অনেক জায়গায় প্রশ্ন ফাঁস হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে পরীক্ষার্থীকে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে। ফলে পরীক্ষায় ভালো স্কোর করেও বেশিরভাগ ছাত্রছাত্রীর র্যাঙ্ক হয়েছে পিছনের সারিতে। এই স্কোরেও আমার র্যাঙ্ক আসার কথা ছিল আগের বছরের ট্রেন্ড অনুযায়ী ১০০০ থেকে ১২০০, কিন্তু আমার এবারে র্যাঙ্ক হয়েছে ৬৭৪৬। এটা একদমই আশানুরূপ নয়। নিটের এবছরের র্যাঙ্কের যে ইনফ্লেশনটা দেখা গেছে এটা প্রচণ্ড বেশি। এতটা ডিফারেন্স র্যাঙ্কে এটা একদমই এক্সপেক্টেড ছিল না যেটা এবছর হয়েছে নিটে। নিট ইউজির মতো পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠায় বিস্মিত অভিভাবক থেকে চিকিৎসকরা। এই রেজাল্টকে যদি মেনে নিতে হয় তাহলে ভাবতে হবে যত প্রতিভা ২৪-এর জন্য জমানো ছিল, এই রেজাল্ট অসম্ভবেরও অসম্ভব। আবার কি পরীক্ষা হওয়া উচিত? হওয়া তো একেবারে উচিত। ওই যে ৬৭ জন যারা একেবারে 100% নাম্বার পেয়েছে, তার অধিকাংশ ছেলে মেয়েকে কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হয়েছে। কোনো প্রশ্নের 2টো করে নাকি ঠিক উত্তর ছিল। কি করে একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পেপারের 2টো করে রাইট অপশন থাকতে পারে? যথেষ্ট ওই টেবিলের তলার, টেবিলের উপরে নানান রকম একটা অস্বচ্ছতা এসেছে। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন এনটিএর ডিজি সুবোধ কুমার সিং। 1600 बच्चों की समस्या है, इसको जो कमेटी देखेगी और उसके बेसिस पे जो रिकमेंडेशंस होंगी उनका
कोई दूसरा फार्मूला होगा या क्या होगा, तो उसके बेसिस पे हम लोग डिसीजन लेंगे और ज़रूरत होगी तो उनका रिजल्ट जो है रिवाइज होगा। बट कोई भी जो डिसीजन होगा ना तो 23 लाख बच्चों के कोई डिसएडवांटेज उसमें होगा और ना वो जो 1600 बच्चे हैं जिनका टाइम लॉस हुआ है उनका भी कोई नुकसान नहीं होगा। এখানে যে স্ক্যামটা হয়েছে 20 বছর বাদে এর মধ্যে যে কজন ডাক্তার বেরোবে অনেকেই কিন্তু ভুয়ো ডাক্তার হবে। গত বছর যেখানে 2 জন মাত্র 720 পেয়েছিল, এখানে 67 জন 720 পেয়েছে, 718-19 নাম্বার পেয়েছে, যেটা ইম্পসিবল। এই যে বিরাট কেলেঙ্কারি, এর তদন্ত হওয়া উচিত। কোনোভাবে মানতে পারছি না 720 স্কোর করা, আর এমন মেধাবী ছাত্র যে একটা সেন্টারে 6 জন 7 জন একটাই সেন্টারের মধ্যে, এটা তো খুবই ডিফিকাল্ট, মানে পাওয়াটা কি করে হয়। স্কোর যে এসছে 67 জন, কিন্তু আমি জানি না, ইট ইজ সাউন্ডিং ভেরি অড আর স্ট্রেঞ্জ। নিট ইউজিতে দুর্নীতির অভিযোগ ঘিরে আন্দোলনে নেমেছে একাধিক ছাত্র সংগঠন। স্বচ্ছ নিয়োগের দাবিতে শনিবার কলেজ স্ট্রিটে মিছিল করে এআইডিএসও। আমাদের দুটো ইস্যুতে আজকে আমাদের কর্মসূচি। এই নিট পরীক্ষাতে যারা দুর্নীতিগ্রস্ত তাদের প্রত্যেককে তদন্ত করে শাস্তি দিতে হবে। সেই সঙ্গে 1 মাস হয়ে যাওয়ার পরেও এখনো কলেজগুলোতে কোনো ভর্তি প্রক্রিয়া চালু হলো না। সাধারণ কলেজগুলোতে আমরা অবিলম্বে ভর্তি প্রক্রিয়া যাতে চালু করা হয় তার দাবি করছি। সমস্ত রাজ্য সরকার, কেন্দ্র সরকার সকলেই শিক্ষার প্রতি চূড়ান্ত উদাসীন। নিটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। 10 দিনের মধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 15 দিন পরে এই মামলার শুনানি। ময়ূর ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।